ইহুদিরা সংবিধান থেকে ইসলাম মুছে দিতে চায় না। বাংলাদেশের সংবিধান থেকে ইহুদিরা ইসলাম মুছে দিতে চায় না, খ্রিস্টানেরাও মুছে দিতে চায় না, হিন্দুদেরও কোনো সমস্যা নাই। সংবিধানে ইসলাম থাকলে সমস্যা আছে নামদারি মুনাফিকের। আরো জোরে বলেন ঠিক কি না? সমস্যা আছে ওই টাকলু মুরাদের, ঠিক কি না? সমস্যা আছে ওই নাস্তিক গুলির, ঠিক কি না? যাদের কোনো দল নাই, যাদের কোনো নেতা নাই, নেত্রী নাই, যাদের কোনো আদর্শ নাই, যারা বলে দেয়ার ইজ নো গড, নো গড, নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ওই নাস্তিকগুলির সমস্যা। এজন্যই কবি বলছে, কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে, কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি, ঠিক কি না? এসির ভিতরে বসে বসে বড় বড় কথা বলে লাভ নাই, এসির ভিতরে বসে বসে ইসলামের বিরোধিতা করে লাভ নাই। এসির ভিতর থেকে বের হও, মাঠে ময়দানে আইসা একটু দেখো মুসলমান কি কয়, ইমানদার কি কয়, যুবক কি কয়, একটু ময়দানে আইসা দেখো। ইসলামের বিরুদ্ধে ময়দানে আসো, নারিকেল তোলা আসো, জগন্নাথপুর আসো, সিলেটের জমিনে আসো, আস্থা ফিরত যাইতে দেব না, ঠিক কি না? আরো জোরে বলো ঠিক কি না? কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও তবে কোরআন বুকে নাও, যদি মুক্তি পেতে চাও তবে কোরআন হাতে নাও, চামচিকাদের বাংলা থেকে জলদি হটাও। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভয় পেতেছেন? ভয় পেতেছেন? আওয়াজ আসতে হয়েছে কেন? হ্যাঁ যুবক বলো, ভয় পেতেছ? ভয় আছে? আমরা ভয় পাই শুধু কারে? আর জোরে বলেন কাকে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা ইউনূস 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলি কাকে বলে। এই যে আমাদের কথাগুলি, আমাদের এই কথাগুলি তো এই আল্লাহর কালামের কথা, নবীর হাদিসের কথা, যে কথা মানলে সমাজ খারাপ হয় না ভালো হয়? মানুষটা খারাপ হয় না ভালো হয়? আহা, যে মানুষগুলা সমাজকে শান্তির দিকে ডাকে, মানুষকে শান্তির পথ দেখায়, সেই মানুষগুলির তুমি দুশমন মনে করো, সে তোমার দুশমন নয়, সে জাতির আপন। উলামায়ে কেরাম জনগণের বন্ধু, ঠিক কি না? উলামায়ে কেরাম জনগণের বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তো শুনো শোনো শোনো, ভালো করে শোনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওলি যারা তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারা আল্লাহর ওলি? আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক
নম্বর গুণ হলো তারা মুমিন, এক নম্বর গুণ হলো তারা মুমিন, তারা মুমিন খাঁটি ঈমানওয়ালা, নির্ভেজাল ঈমানের মালিক, ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। দুই নম্বর গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তারা হলো মুত্তাকি, আল্লাহর ভয়ে তারা গুনাহ করে না, আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয় না, আল্লাহর ভয়ে বাপ মার সাথে বেয়াদবি করে না, আল্লাহর ভয়ে আলেমদের সাথে বেয়াদবি করে না, আল্লাহর ভয়ে মুরব্বিদের সাথে বেয়াদবি করে না। আল্লাহ পাক বলেন এই গুণে গুণী মানুষ গুণী, আমি আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হতে হলে এক নম্বর গুণ হলো ঈমান। ঈমান আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়ে দিচ্ছেন। এইবার দুই নম্বর গুণ, গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। নামাজ সাইরা না নামাজ ফইরা, জোরে বলেন ফরদা সাইরা না ফরদা ফইরা। এইবার যদি কেউ নারী পুরুষের মারিফতের জিকির করে আর একসাথে বৈশা বৈশা বেপরদায় চলে, যদি আপনি বলেন ভাই এটা তোরা কি করস, কয় আমরা মারিফত লইয়া আছি, হুজুররা শরীয়ত লইয়া আছে, যদি করে গুনার কাম দাবি করে আল্লাহর ওলি, সে ওলি নাকি ভণ্ড? আরো জোরে কোন ওলি না ভণ্ড? হ্যাঁ এমন আসেনি না নাই? চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, জট লাগানি ওলি হওয়ার আলামত, এটা আল্লাহ কোরআনে কইছে। জট লাগানি বার কথা কইছে। লাল সালু বইরা যদি কই হক মাওলা, এ আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ মা বোনদেরকে বলি খবরদার, খবরদার, এরকম কোন ফকির আইলেই যদি দয়াল বাবা কইয়া দৌড় দেন, এরকম ফকিরের সে আল্লাহর ওলি, এমন কথা আল্লাহ কোরআনে কয় নাই। একটু বুঝা শূন্য দৌড় দিয়ে, বুঝা শূন্য দৌড় দিয়ে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার টাইম, সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি ইসলামের বিপক্ষে না পক্ষে? আরো জোরে বলেন বিপক্ষে না পক্ষে? উলামায়ে কেরামের বিপক্ষে না পক্ষে? উলামায়ে কেরামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে আরো চলবে, সাধারণ মানুষ থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার জন্য। কারণ এদেশের নাস্তিকগুলি ওরা ভালো করে জানে, বাংলাদেশে যদি নাস্তিকবাদী এজেন্ডা বাস্তবায়িত করতে হয় তাহলে একমাত্র বাধা হলো উলামায়ে কেরাম। এদেশে নাস্তিকবাদী এজেন্ডা বাস্তবায়ন করার পিছনে বাধা হলো এই টুপিওয়ালা দাড়িওয়ালা আর এই সমস্ত নামাজি যুবক তৌহিদি জনতা। এজন্যই উলামায়ে কেরামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা কমানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরামকে চক্রান্তের শিকার হতে হচ্ছে। এই কথা বাংলার মানুষ ভালো করে জানে। সবগুলি নাটক, নাটক সাজানো যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র হোক, উলামায়ে কেরামের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আরো জোরে কন্যা, কমছে না বাড়ছে? হে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, শুধু একবার বলো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইসলামের দাম বেশি? এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, এই প্রশ্ন তোমার আমার সামনে আজ দাঁড়িয়েছে। আমার জীবন যাবে তো যাবে, কিন্তু ঈমান ছাড়তে দেব না। জীবন যাবে তো যাবে, ইসলাম ছাড়বো না। এই প্রতিজ্ঞাবদ্ধ কারা কারা একটু হাত তুলে আল্লাহকে এক নজর দেখান। আল্লাহ তুমি কবুল করো। মাইকটা লো দেন, মাইকের মাঝে একটা স্লোগান দেন না কেন? এমনি তাল বালানোর পরে আবার আল কুরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হাজিরিন, আমার তো বিশ্বাস, আমার বিশ্বাস না, শুধু বাংলার সব মানুষের অন্তরে এই কথার বিশ্বাস আছে। জেলে যে সমস্ত উলামায়ে কেরাম বন্দী হয়েছে, তাদের জনপ্রিয়তা আপনারা বলুন, আপনাদের কাছে কমছে না আরো বাড়ছে? আরো জোরে কোন কমছে না বাড়ছে? আরে হাজিরিন, আমার তো বিশ্বাস, আগে যদি আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের ডাকে 1 লক্ষ মানুষ জমায়েত হতো, এখন জেল থেকে মুক্ত হওয়ার পর যদি সিলেটের জমিনে উনি ডাক দেয়, আমার বিশ্বাস 10 লক্ষেরও বেশি মানুষ জমায়েত হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? প্যারে হাত ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা উলামায়ে হক্কানি জিন্দাবাদ
বাইতুল্লাহ ইসলাম মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার ভাইরা বন্ধুরা প্রস্তুত থাকতে চাই। এক ওয়াক্ত নামাজ কাজা হবে, তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেব। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আমি যদি ময়দানে সবার আগে থাকি, আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? কলেজের যুবক নামাজে ত্রুটি থাকতে পারে, তোমাকে বলছি। ভার্সিটির যুবক তোমাকে বলছি। ব্যবসায়ী যুবক তোমাকে বলছি। যদি এই দেশে ইসলাম থাকবে কি থাকবে না, এই প্রশ্ন তোমার সামনে দাঁড়ায়, আর ইসলাম রাখার জন্য যদি তোমার জীবন দিতে হয়, মনে রাখবা আমাদের আকাবিররা জীবন দিয়েছেন। আমাদের আকাবিরগণ তারা তাদের মাথা দিয়েছেন, পাগড়ি দেন নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিপ্লবী সেই ফতোয়ার কারণে ইংরেজ বেনিয়া গোষ্ঠী ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। আজাদী আন্দোলন তৈরি হয়েছিল সামেনের যুদ্ধ, তৈরি হয়েছিল বালাকোটের ময়দান। তোমাকে বলছি, যদি আবারও প্রয়োজন হয় ইসলাম রক্ষার জন্য বালাকোট তৈরি করতে হবে, রেশমি রুমাল তৈরি করতে হবে, আজাদী আন্দোলন তৈরি করতে হবে। প্রস্তুত কোন কোন নওজোয়ান হাত উঠে আবার আল্লাহকে এক নজর দেখাও। আল কোরআনের শত্রুরা শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার। নারে তাকবীর। যারে হাজিরিনের জন্য বলি আমাদের প্রস্তুত থাকা চাই। ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। দুনিয়াতে এসেছি একদিন, যাব একদিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসেছি একদিন, যাব একদিন, ভয় নাই। শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো, সিংহের মতো। রাজি আছো সবাই ইনশাআল্লাহ? রাজি আছো সবাই ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের দোষটা কি? উলামায়ে কেরামের উপরে এত হিংসা কেন, এত বিদ্বেষ কেন? উলামায়ে কেরাম কি ক্ষতি করলো দেশের? উলামায়ে কেরাম কি ক্ষতি করলো এই জাতির? উলামায়ে কেরাম যে মেহনত করে, তার দ্বারা সমাজ সুন্দর হয়, মানুষ আদর্শ মানুষ হয়, যুবক আদর্শ যুবক হয়, মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়। উলামায়ে কেরাম মানুষকে আল্লাহর ওলি হতে বলে। উলামায়ে কেরাম চায় দুনিয়ার সব মানুষ, সমস্ত মুমিন আল্লাহর ওলি হয়ে যায়। একজন মানুষ সে যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর ওলি হওয়ার পথে আগায়, আলেম উলামা বলে তুমি নামাজ পড়ো, উলামায়ে কেরাম বলে তুমি চুরি ছেড়ে দাও, তুমি ডাকাতি ছেড়ে দাও, তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও, তুমি বাপ মার সাথে বিয়াদবি বন্ধ করো, মুরব্বিদের সাথে বিয়াদবি বন্ধ করো, তুমি মদ গাঞ্জা ছেড়ে দাও, নেশা করা বন্ধ করো। উলামায়ে কেরাম বলে যৌতুক নিও না। উলামায়ে কেরাম সমাজের প্রতিটা শান্তির কথা বলে, মানুষকে শান্তির দিকে রাখে, সমাজকে শান্তির সমাজ বানাতে চায়। প্রশাসন যেই ভাতা আর বেতন নিয়ে যেই ডিউটি পালন করে, উলামায়ে কেরাম সেই ডিউটি পালন করে বেতন ভাতা ছাড়া, ঠিক কিনা জোরে কার? আজ আমি বলি আপনাদেরকে, বলুন উলামায়ে কেরামই যদি জাতির এত বড় ক্ষতিকারক হয়ে যায়, তাহলে তালিকা তৈরি করো, তালিকা তৈরি করো। এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা কলমের খুঁচায় কারা বিদেশে পাচার করছে, তাদের তালিকা তৈরি করো। আমি কসম খেয়ে বলতে পারি, সেই তালিকায় একজন হাফেজে কোরআনের নাম পাওয়া যাবে না, সেই তালিকায় একজন আলেমের নাম পাওয়া যাবে না। এই দেশে সন্ত্রাস নিয়ন্ত্রণ করে কারা, আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ কারা করে, তালিকা তৈরি করো। একজন হাফেজে কোরআনের নাম পাওয়া যাবে না। এই দেশে যেই সমস্ত মানুষগুলি ক্যাসিনোর ব্যবসার মাধ্যমে দিনে দিনে রাতে রাতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তালিকা তৈরি করো। একজন আলেম মাদ্রাসার ছাত্র উস্তাদের নাম পাওয়া যাবে না। তাহলে এত আক্রোশ কেন? উলামায়ে কেরাম তো মানুষকে যা বলে তা তো সমাজের শান্তির জন্য, দেশের শান্তির জন্য, দেশের মঙ্গলের জন্য বলে। এত আক্রোশ তোমার কেন? কারণটা কি? আজ নর্তকী জেল থেকে ছাড়া পেয়ে যায়, একটা নর্তকী জেল থেকে ছাড়া পেয়ে যায় ফুলের মালা পরিয়ে, আর একজন আলেম দ্বীনের দায়ী তাকে জেল থেকে আদালতে হাজির করা হয় হাত করা পরিয়ে। এটা কোন মানবতা? সন্তান বাবার কাছে গিয়েছিল একটু আদর নেওয়ার জন্য, বাবা সন্তানকে চেয়েছিল একটু আদর করার জন্য, সেই মানবতা পর্যন্ত যারা দেখালো না, আমি বলতে চাই এরা মানুষ না, এরা মানুষ নামে হায়ওয়ান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ইসলাম আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর।
উলামায়ে কেরামের মেহনতে বহু চোর আল্লাহর ওলি হয়েছে। এত আওয়াজ কেন জোরে কম? এই বাবা যুবক, আমি তোমাকেই বলছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য একটু বসো। উলামায়ে কেরামের মেহনতে, দাওয়াতে তাবলীগের মেহনতে, হক্কানি ওলি আল্লাহদের সোহবতে যে শাইখে কাতিয়ার সোহবতে, শাইখে গাজীনগরীর সোহবতে, শাইখে বরৌলির সোহবতে যে বহু চোর, বহু ডাকাত, বহু মদকুর, বহু গাঞ্জাকুর আল্লাহর ওলি হয়েছে। আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? আরে হাজিরিনের জন্য বলি, মনে রাখবেন উলামায়ে কেরামের মেহনতে যেই চোর আল্লাহর ওলি হয় সে আর কোনোদিন চুরিতে ফিরে যায় না। কিন্তু জেলখানায় আবদ্ধ হয়ে যেই চোর জেল থেকে বের হয় সে বের হয়ে ডাকাত হয়, এমন বহু প্রমাণ আছে। জোরে বলেন। খুনি যদি জেল থেকে বের হয় আরো 10টা খুন করেছে, এমন প্রমাণ আছে। তাহলে এই জাতির উন্নতি আর এই জাতির মঙ্গল আর এই জাতির শান্তি কারা বেশি আদায় করছে? কাদের দায়িত্ব বেশি? কারা বেশি দায়িত্ব পালন করছে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম। প্যারে হাজিরিন, এজন্য বলি আজকে কষ্ট লাগে, কষ্টে বুক ফেটে যায়, বা ক্রুদ্ধ হয়ে যায় যে সমস্ত নারীদের চরিত্রের কারণে, যে সমস্ত নারীদের পোশাক আশাকের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে, ক্যারেক্টার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। তারা জেল থেকে ফুলের মালা পেয়ে বের হয়ে যায়, প্রশাসন বিচারক পর্যন্ত ক্ষমা চাইতে হয়। আর একজন দিনের দায়ী সে এমন কি অপরাধ করলো, সে এমন দেশের কি ডাকাতি করলো, দেশের কি না ক্ষতি করলো, তারে হাজির করা হয় হ্যান্ডকাপ, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, বুলেট প্রুফ হেলমেট পরিয়ে। হ্যাঁ, এটা কিসের আলামত বলুন? এটা ইনসাফ না জুলুম? আরো জোরে বলেন ইনসাফ না জুলুম? শাহজালাল মুজররদি ইয়ামনি সিলেটের জমিনে এসেছিলেন পিকনিক করার জন্য, নাকি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য? জালেমের বিরুদ্ধে প্রতিবাদের জন্য শাহজালাল মুজররদি ইয়ামনি এসেছিলেন সিলেটের জমিনে। হে সিলেটের পুণ্যভূমির শাহজালালের সূর্য সন্তান, তোমাকে বলছি শোনো। শাহজালাল মুজররদি ইয়ামনি যে উদ্দেশ্য নিয়ে সিলেটে এসেছিলেন, তুমি তার রুহানি সন্তান, তোমাকে বলছি তোমাকেও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। মনে রাখতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ আমাকে তৈরি করতে হবে। প্রস্তুত আছি কারা কারা? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য একটা বিদ্রোহী সঙ্গীত শুরুতেই চলবে, ইনশাআল্লাহ চলবে। কারা কারা রাজি? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে বলি আমিন। নাস্তিকরা যতই চেষ্টা করুক, দুশ্মনেরা যতই চেষ্টা করুক ইসলামের আলো নিভায়া দিতে, কোনোদিন পারবে না, কারণ ইসলামের আলো জ্বালাইছেন কে? আরো জোরে বলেন জ্বালাইছেন কে? আল্লাহ যে আলো জ্বালাইছেন সে আলো নিভানোর ক্ষমতা কোনো মানুষের। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় নাই? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরো জোরে বলেন আসেনি? কারা কারা হাত উঠে দেখান? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। একটু দাঁড়াও, জেগে উঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। আরো জোরে ঠিক কিনা? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম,
বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আল্লাহু আকবার। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে? অসুবিধা হইতেছে? আরো জোরে কর না, অসুবিধা হইতেছে? চলবে 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 ইনশাআল্লাহ। তাহলে একটা নারায় লাগান, একটা নারায় লাগান, আরো জোরে 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 নারায়। তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আস্তিকে আস্তানা, আলী ওয়ালা শত্রুরা হুশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান। তাকবীর, এই যুবক বসো বসো, ভয় পাইতেছো না? ভয়ের কিছু না, কেউ বোম ফুটাবে না, কেউ বোম ফুটাবে না। এই চিন্তা করো না যে হুজুরে যে তাল লাগাইছে কোন দিকে কোনটা ফুটে, ঠিক নাই, কারার উপরে থাকি। বসো বসো, আসো আসো, তোমাকে বলছি ইমান আছে কিনা একটু প্রমাণ দেখায় যাও, একটু জোরে সামনের দিকে আসো। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে, ঠিক কিনা? মুসলমানের ভিতরে মুনাফিক আসেনি না নাই? আরেকটু জুড়ে আসেনি না নাই? মুসলমানের ভিতরে মুনাফিক। ইহুদিরা মুসলমানের এত ক্ষতি করতে পারে না, খ্রিস্টানেরাও এত ক্ষতি করতে পারে না। মুসলমানের ভিতরে নামদারি মুনাফিক যেই ক্ষতি করেছে, ঠিক কিনা জোরে বলেন? নামে মুসলমান কিন্তু প্রেমে পড়েছে ইহুদির, নামে মুসলমান কিন্তু প্রেমে পড়েছে নাসারার, প্রেমে পড়েছে হিন্দুর। কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে, ঠিক কিনা? ইহুদিরা সংবিধান থেকে ইসলাম মুছে দিতে চায় না, বাংলাদেশের সংবিধান থেকে ইহুদিরা ইসলাম মুছে দিতে চায় না, খ্রিস্টানেরাও মুছে দিতে চায় না, হিন্দুদের কোনো সমস্যা নাই। সংবিধানে ইসলাম থাকলে সমস্যা আছে নামদারি মুনাফিকের। আরো জোরে বলেন ঠিক কিনা? সমস্যা আছে ওই টাকলু মুরাদের, ঠিক কিনা? সমস্যা আছে ওই নাস্তিক গুলির, ঠিক কিনা? যাদের কোনো দল নাই, যাদের কোনো নেতা নাই, নেত্রী নাই, যাদের কোনো আদর্শ নাই, যারা বলে দেয়ার ইজ নো গড নো গড নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ওই নাস্তিকগুলির সমস্যা। এজন্যই কবি বলছে, কোন গোলামের পক্ষে এত সাহস আসলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার ভিনদেশীদের প্রেমে, কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি, ঠিক কিনা? এসির ভিতরে বসে বসে বড় বড় কথা বলে লাভ নাই, এসির ভিতরে বসে বসে ইসলামের বিরোধিতা করে লাভ নাই। এসির ভিতর থেকে বের হও, মাঠে ময়দানে আইসা একটু দেখো মুসলমান কি কয়, ইমানদার কি কয়, যুবক কি কয়, একটু ময়দানে আইসা দেখো। ইসলামের বিরুদ্ধে ময়দানে আসো, নারিকেল তোলা আসো, জগন্নাথপুর আসো, সিলেটের জমিনে আসো, আস্থা ফিরত যাইতে দেব না, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? কার ইশারায় লাঞ্ছিত আজ নূর আরবের নারী, কার ইশারায় চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্তি পেতে চাও তবে কোরআন বুকে নাও, যদি মুক্তি পেতে চাও তবে কোরআন হাতে নাও, চামচিকাদের বাংলা থেকে জলদি হটাও।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভয় পেতেছেন? ভয় পেতেছেন? আওয়াজ আসতে হয়েছে কেন? হ্যাঁ যুবক বলো, ভয় পেতেছ? ভয় আছে? আমরা ভয় পাই শুধু কারে? আর জোরে বলেন কাকে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা ইউনূস 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলি কাকে বলে। এই যে আমাদের কথাগুলি, আমাদের এই কথাগুলি তো এই আল্লাহর কালামের কথা, নবীর হাদিসের কথা, যে কথা মানলে সমাজ খারাপ হয় না ভালো হয়? মানুষটা খারাপ হয় না ভালো হয়? আহা, যে মানুষগুলো সমাজকে শান্তির দিকে ডাকে, মানুষকে শান্তির পথ দেখায়, সেই মানুষগুলির তুমি দুশমন মনে করো, সে তোমার দুশমন নয়, সে জাতির আপন। উলামায়ে কেরাম জনগণের বন্ধু, ঠিক কি না? উলামায়ে কেরাম জনগণের বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তো শুনো শোনো শোনো, ভালো করে শোনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওলি যারা তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারা আল্লাহর ওলি? আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর গুণ হলো তারা মুমিন, এক নম্বর গুণ হলো তারা মুমিন। তারা মুমিন, খাঁটি ঈমানওয়ালা, নির্ভেজাল ঈমানের মালিক, ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। দুই নম্বর গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তারা হলো মুত্তাকি। আল্লাহর ভয়ে তারা গুনাহ করে না, আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয় না, আল্লাহর ভয়ে বাপ মার সাথে বেয়াদবি করে না, আল্লাহর ভয়ে আলেমদের সাথে বেয়াদবি করে না, আল্লাহর ভয়ে মুরব্বিদের সাথে বেয়াদবি করে না। আল্লাহ পাক বলেন, এই গুণী গুণী মানুষ গুণী, আমি আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হতে হলে এক নম্বর গুণ হলো ঈমান। ঈমান আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়ে দিয়েছেন। এইবার দুই নম্বর গুণ, গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। নামাজ সাইরা না নামাজ ফইরা? জোরে বলেন, ফরদা সাইরা না ফরদা ফইরা? এইবার যদি কেউ নারী পুরুষের মারিফতের জিকির করে আর একসাথে বইসা বইসা বেপরদায় চলে, যদি আপনি বলেন ভাই এটা তোরা কি করস, কই আমরা মারিফত লইয়া আছি, হুজুররা শরীয়ত লইয়া আছে, যদি করে গুনার কাম, দাবি করে আল্লাহর ওলি, সে ওলি নাকি ভণ্ড? আরো জোরে কোন ওলি না ভণ্ড? হ্যাঁ, এমন আসেনি না নাই? চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, জট লাগানি ওলি হওয়ার আলামত, এটা আল্লাহ কোরআনে কইছে। জট লাগানি বার কথা কইছে। লাল সালু বইরা যদি কই হক মাওলা, এ আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, মা বোনদেরকে বলি খবরদার, খবরদার, এরকম কোন ফকির আইলে যদি দয়াল বাবা কইয়া দৌড় দেন, এরকম ফকিরের সে আল্লাহর ওলি, এমন কথা আল্লাহ কোরআনে কয় নাই। একটু বুঝা শূন্য দৌড় দিয়ে, বুঝা শূন্য দৌড় দিয়ে। তাহলে এক নম্বর হলো ঈমান হতে হবে নির্ভেজাল, দুই নম্বর হলো গুনাহ থেকে বাঁচতে হবে। এবার আসুন আমরা বুঝি, চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। এই চার দল মানুষের কথাগুলো শুনি, কারা আল্লাহর ওলি হওয়া খুব সহজ।
এক নাম্বার হলো জনপ্রতিনিধি, এক নাম্বার হলো মেম্বার, এক নাম্বার হলো চেয়ারম্যান, এক নাম্বার হলো এমপি, মন্ত্রী, মিনিস্টার। সমাজের যেই মানুষগুলি মানুষের খেদমত করার সুযোগ পেয়ে যায়, ওই মানুষগুলি আল্লাহর ওলি হওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। কারণ মানুষের খেদমত করলে মানুষের অন্তর জয় হয়, মানুষের অন্তর খুশি হয়। মানুষের অন্তর খুশি হলে আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যায়। যেই মানুষটা জনগণের খেদমত করে আমানতদারির সাথে রে ভাই, খেয়ানত করে না, মানুষের আমানত যার যার জায়গায় পৌঁছায় দেয়। টিন চুরি করে না যেই মেম্বারে, গম চুরি করে না যেই চেয়ারম্যানে, রাস্তার টাকা মারে না যে এমপি, আল্লাহর ভয়ে মানুষের টাকা মানুষের হাতে পৌঁছায়, মানুষের গম মানুষকে পৌঁছায়, মানুষের টিন গরিবের বাড়িতে পৌঁছায়। রিলিফের মাল যেই চেয়ারম্যান যেই মেম্বার গ্রহণ করে না, জনগণের কাছে যার যার বাড়িতে পৌঁছায় দেয়। পাক্কা নামাজি আল্লাহর ঘর মসজিদে দেখা যায়, নিজেকে গুনাহ থেকে বাঁচায়। ওই জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান সাধারণ মানুষের বহু আগে আল্লাহ ওলি হয়ে যায়। কেন? লা ওয়ারাকাল কাফি, নবীজি বলেছেন যেই মানুষটা গুনাহ করার সুযোগ আছে এরপর গুনাহ করে না, সে আল্লাহর ওলি হওয়া তার জন্য সহজ। যেই মানুষটা গুনাহ করার সুযোগ আছে এরপর গুনাহ করে না, যার গম চুরি করার সুযোগ আছে এরপরও করে না, যার টিন চুরি করার সুযোগ আছে এরপরও করে না, যার রিলিফের মাল খাওয়ার সুযোগ আছে এরপরও খায় না। কার বয়ে? জোরে বলেন কার বয়ে? আর একটু জোরে বলেন কার বয়ে? মায়ার নবী দয়ার নবী বলেন লা ওয়ারা, তার চেয়ে বড় পরহেজগার আর কেউ নাই, তার চেয়ে বড় ওলি আর কেউ নাই। এজন্য ভাই বলুন তো, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, দায়িত্বশীল তারা ওলি হওয়া আল্লাহ পাকের কাছে বড় সহজ। কিন্তু আমাদের সমাজে এমন পাওয়া যায়নি। আপনাদের এলাকার কাছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মেম্বার সাহেব গম খাইন না, চেয়ারম্যান সাহেব টিন চুরি করেন না, এমন আসেনি না নাই? আসেনি না নাই? আমি এক জায়গায় ময়মনসিংহ গেছি, এক লোকে কয় হুজুর কি গম কই না টিন কোন, আমাদের চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফেলাই দিছে। কিতা খাইছে? জোরে মাত্র। আমি ওকে আস্তাও করি না, টিন খায় গম খায় এটা বুঝলাম, টয়লেট কেন খাইল? চাচা কই বুঝছেন না, টিনের টাকা আইলে যদি খাইয়া লাই টিন খাওয়া হয়, গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়। আমাগো গরিবের লাগি 10টা টয়লেটের টাকা আইছিল, চেয়ারম্যান সাহেব নিজে খাইয়া টয়লেট খাই গেছে। বুঝাইছে? আমি আপনাদের এলাকার কথা বলি না, আমি বলেছি ওই বঙ্গের কথা, উত্তরবঙ্গ। এজন্য বলি ভাইরা শুনুন, ভাইরা আমার, একদল মানুষ যাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, ওই প্রথম দল হলো জনপ্রতিনিধি। সে যদি আল্লাহর বয়ে মানুষের আমানত মানুষের কাছে ঠিক মতো পৌঁছায়, এইবার হলো 2 নম্বর। দ্বিতীয় দল হলো যুবক। যেই যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করে, ওই যুবক খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ যেই যুবক যৌবনকালে ইবাদত করে রে ভাই, বৃদ্ধ বয়সে যখন ইবাদত করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ তখন ইবাদতের পেনশন তারে দান করেন। সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, শোনো, যারা গায়ে শক্তি থাকা অবস্থায় আমার বন্দেগী করছে, বৃদ্ধ বয়সে যখন পারে না, ঘরে নামাজ পড়ে মসজিদে আসতে পারে না, গায়ে শক্তি নাই, গায়ে জোর নাই, মাথা ঘুরায়, কোমরে ব্যথা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে নামাজ পড়লেও তার আমলনামায় জামাতের সওয়াব লিখে দে। যৌবনে আল্লাহর ওলি হওয়া খুব সহজ, কারণ যে যুবক যৌবনকালে নিজের পাগলামির কন্ট্রোল করেছে। যৌবনকালে মানুষ পাগলামি করে, কারণ যৌবনের একটা চেতনা আছে, একটা স্পিরিট আছে, ওই স্পিরিটটা তার গুনার দিকে নিয়ে যায়। যে যুবক এই স্পিরিটটারে কন্ট্রোল করেছে, আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, ডাব চুরি করে নাই, মুরগি চুরি করে নাই, আঁশ চুরি করে নাই, সে পারত বন্ধু বান্ধব নিয়ে এরকম খারাপ কাজ করত, কিন্তু এরপরও করে না। বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। মসজিদে তারা যৌবনে দেখা যায়, এই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। যত আল্লাহর ওলি হয়েছে সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছে, যৌবনে আল্লাহর ওলি হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গেলাম, গেছি পড়ে আমার এক বন্ধু আমারে পরিচয় করাইতেছে, দোস্ত আমার বন্ধু। আমি হাত মিলাইলাম, দেখি চেহারা এত সুন্দর, আমাকে চেহারার চেয়ে তার চেহারা আরো সুন্দর, নূর চমকাইতেছে, সাদা পাগড়ি, চেহারাটা নুরানি, লম্বা দাড়ি, জুব্বা পরা, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। তো আমার দোস্ত আমারে বলতেছে, দোস্ত তারা দেখে তোমার কি মনে হয় একটু বলো তো। আমি বললাম যে আমার তো মনে হয় সে কোনো মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। আমার দোস্ত কয়, দোস্ত সে জীবনেও মাদ্রাসার বারান্দা যায় নাই, জীবনে একবারও মাদ্রাসার বারান্দায়। ছোট্ট কাল থেকেই, শুরু থেকেই স্কুলে পড়েছে, হাই স্কুলে পড়েছে, কলেজে এসেছে, ভার্সিটিতে এসেছে। এই অবস্থায় লেখাপড়া কইরাও সে আল্লাহর ভয় অন্তরে রাইখা পাক্কা নামাজি দিনদার হইয়া ভার্সিটিতে ইংলিশে অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার। সর্বোচ্চ বিভাগ ইংলিশে অনার্স। ঢাকা ইউনিভার্সিটিতে যদি ইংলিশে অনার্স নিতে হয়, ভর্তি পরীক্ষায় জেনতেন নাম্বার পাইলে হবে না, আপনাকে অনেক নাম্বার পাইতে হবে। সেই ছেলে সে যদি ইউনিভার্সিটিতে পড়া নিজেরে এইভাবে সুন্নত মাফিক চলতে পারলো, তার যৌবন দেশে কন্ট্রোল করতে পারলো। তোমার যেমন গুনাহ করতে মন চায়, তার যৌবন কালে তারও পাগলামি করতে মন চায়, কারণ তারও যৌবন আছে, কিন্তু এরপরও সে আল্লাহর ভয়ে নিজের কন্ট্রোল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবককে আল্লাহ পাক হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেয়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তাহলে যৌবনে ইবাদত করে আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া সহজ। 3 নাম্বার কয় দল বলেছিলাম? জোরে বলেন কয় দল? 4 দল। 3 নাম্বার দল হলো ওই নারী, ওই মহিলা, যেই মহিলা আল্লাহ পাকের হুকুম ঠিকমতো মানে। মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। একজন মহিলার ডিউটি কম, আল্লাহর বিধিবিধান মানা, এর ভিতরে তার ডিউটি কম, পুরুষের চেয়ে অনেক কম। নবী বলেন, যদি 4টা কাজের ডিউটি কোনো মহিলা আদায় করে নেয় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ওলির খাতায় নাম লিখাইয়া জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ প্রবেশ করায় দেয়। إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بالها, 4 কাজ যে মহিলা করবে, এক নাম্বার হলো নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে যেই আল্লাহর বান্দি। 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য কোন কাজকে বলে? ওই স্বামীর খুশি নাইকে চলবা, স্বামীর সাথে ঘুষাঘাষি করবা না, স্বামীর সাথে চেতাচেতি করবা না। স্বামী বেচারা সারাদিন কর্ম কইরা যা ইনকাম কইরা তোমার জন্য নিয়ে আসে গো বান্দি, মনে প্রাণে সেটা গ্রহণ করে নিও। ঘরে ঢুকলে পরেই তুমি তার সাথে রাগ গোসা কইরো না, বরং তারে বসার একটু সুযোগ দিও, তার একটু আরামের ব্যবস্থা করে দিও। সমাজে এমন বহু স্বামী পাওয়া যায় যেই স্বামী স্ত্রীরে খুব বেশি ডরায়, আসেনি না? নাই
নাই আসেনি না নাই এক বেচারা বউরে খুব বেশি ডরায় খুব বেশি ডরায় হে বাজার থেকে মাছ লই আইছে 800 টাকার মাছ এখন মনে মনে কই যদি গিয়া জিগাই ঘরে যদি জিগায় মাছের দাম কত যদি কই 800 তাহলেই ঘরের মধ্যে লাগবো আগুন লাগবো কারণ মেজাজ খুব চড়া মাঝে মাঝে ঘরের আগুন নিবাইবার লাগি নিজের স্ত্রীর সাথে মিছা কথা কওয়া যায় এটা মাইক বন্ধ করে কইলে ভালো ছিল কিতা হইতা নাকি ফেসবুক লাগতো কোন ফেস লাগতো না এটা জানেন তাই না তো বেচারা ঘরের ভিতরে মাছ লয়ে ঢুকছে বিবি সাহেব মাছ দেখে কই মাশাআল্লাহ মাছ তো খুব সুন্দর কত টাকা দিয়ে আনছো কই 500 টাকা দিয়ে আনছি আনছে মূলত কত দিল জোরে কোন আনছে 800 দিয়া বউয়ের ডরে হয় 500 এই কথা কইয়া চলে গেছে মসজিদে জুম্মার নামাজ পড়ে আয়া দেখে মাছ অর্ধেক কই ঘটনা কি মাছ কই এত মাছ দিয়ে কি করব পাশের বাড়ির ভাবি আইছে আয়া কই হাই হাই ভাই এত মাছ আনলো কই থেকে কই বাজার থেকে কই আমাগো তোমার দুলাক ভাই ভাই আজকে মাছ আনে নাই আমাদের আজকে মাছ নাই অর্ধেকটা দিয়া দিবানি ভাবি কয় আমিও দিয়া দিছি অর্ধেকটা জামাই কই দিয়া দিছো মানে অর্ধেকটা কেমনে দিছো কই টাকা দিয়া কই কত টাকা দিয়া কই তুমি তো কইলা 500 টাকা দাম অর্ধেক দিলে লইছে 250 কত লইছে স্বামী কয় আমার কপাল পুরছে কয় কেমনে কপাল পুরছে কয় না না যা হইবার তো হয়ে গেছে এখন বইলা কোনো লাভ নাই কও না কয় কয়া কি লাভ মাছের দাম ছিল 800 মাছের দাম ছিল 800 কয় কও কি তুমি তাহলে 500 কেন কইছো কয় তোমার ডরে কার ডরে তোমার ডরে কইছি 500 এজন্য বলি এমন না স্ত্রীকেও স্বামী ডরাবে না স্বামীকেও স্ত্রী ডরাবে না মহব্বতের সম্পর্ক থাকবে ঠিক কি না আরেক জায়গায় স্ত্রী স্বামীর বাঘের মতো ডরায় হিগানো করছে অঘটন ডাক্তার ওই স্বামীর প্রস্রাব নেওয়ার জন্য দিছে কয় আগামীকাল প্রস্রাব পরীক্ষা করা লাগবে তুমি এই বোতলের মধ্যে প্রস্রাব লইয়া আইও স্বামী প্রস্রাবের বোতল রাখছে বাথরুমের ভিতরে নিব সকালে ডাক্তারের কাছে এর ভিতরে বিবি যায় ঢুকছে বাথরুম হাত লাগিয়া স্বামীর ওই বোতল পইরা গেছে এখন তো বিবি ডরায় শেষ কইরে আল্লাহ আমার তো তুফান শুরু হইব হাই হাই আমি কি করলাম নিজের প্রস্রাব বোতল ঢুকায় রাখছে এখন স্বামী নিয়ে গেছে পরের দিন ডাক্তারের কাছে চেকআপ করতো ডাক্তারের চেকআপ কইরা স্বামীর চেহারার পায় তাকায় পুরুষের চেহারার দিকে তাকায় আর রিপোর্টের দিকে তাকায় চেহারায় তাকায় রিপোর্টের দিকে তাকায় স্বামী কয় কি হইছে ডাক্তার সাহেব কয় কি হইছে মানে আমি ওই পাগল হইছি না তুমি পাগল হইছো বুঝি না কয় কি হইছে একটু খুইলা কোন কয় আপনার চেহারার সাথে তো রিপোর্টের মিল নাই কয় কি হইছে কোন না আমার কি রোগ হইছে কয় রোগ না আমার রিপোর্টে কয় আপনার পেটও 7 মাসের বাচ্চা আমার রিপোর্টে কি তা কয় আপনার পেটও 7 মাসের বাচ্চা এখন আমি ইডি চিন্তা করতেছি আমি ভুল দেখতেছি না আসলে আপনি বেটি এটা আমার চিন্তার মধ্যে পড়ছি আপনি বেটা না বেটি ঘটনা কি কও কি বলে হ রিপোর্টে কয় 7 মাসের বাচ্চা এখন দৌড়ে গেছে বাড়িতে গিয়া কই বিবি গো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ ও বিবি কও না বাচ্চা প্রসব করে কেমনে আমি তো জীবনও বাচ্চা প্রসব করছি না এইবার তো আমার হালা মনে হয় এতদিন যা হইছে তো তোমার উফিদে গেছে এখন মনে হয় আমার উফিদে শুরু হইব তখন বিবি বুঝাই দিছে কয় না টেনশন করো না আমি কাম করছিলাম কয় কেন কয় তোমার ডরে কার ডরে তাইলে দুইও ভাই যদি অত ডর থাকে তে ফেসি ভাই লাগবে ওই আপনার পেটে বাচ্চা হামাইব আর নাইলে বাজার থেকে নামাজ পড়ে আইয়া দেখবেন অর্ধেক নাই নামাজ পড়ে আইয়া দেখবেন অর্ধেক নাই এজন্যই মহিলা
চারটা কাজ যদি ঠিকমতো করে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এরপরে হলো নবী কয় যদি সতীত্ব রক্ষা করে চলে, পর্দা করে যদি কোনো মহিলা চলে, ওই মহিলা আল্লাহর ওলি হয়ে যায়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। চার দল মানুষ যাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। এর ভিতরে 3 নাম্বার দল হলো মা বোনেরা। মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, কারণ মহিলাদের হিসাব কিতাব কম, মহিলাদের আয় রোজগারের কোনো দায়িত্ব নাই। হালাল পথে টাকা কামাই করছো না হারাম পথে, এই দায়িত্ব এই জবাব মহিলাকে দেওয়া লাগবে না। এজন্যই নবী বলে ঘর থেকে বের হওয়ার সময় মহিলাদের কাছ থেকে দোয়া নেওয়া যাইও। মেয়েটার কাছ থেকে তুমি দোয়া নিয়ে বের হওরে যুবক, কারণ পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়, এজন্যই মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। 4 নাম্বার দল হলো গরিব মানুষ। সমাজের ভিতরে যেই মানুষগুলা গরিব, অসহায়, কোন রকম দিনে বাদ চলে, সন্তানগুলিকে ঠিকমতো পড়াইতে পারে না, ঠিকমতো খাওয়াইতে পারে না, ভালো করে কোনো কিছু খাইতে চাইলে খাইতে পারে না, অভাবের সংসার। ওই মানুষগুলা যখন আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয়ে যখন স্ত্রীকে পর্দা করায়, আল্লাহর ভয়ে যখন মেয়েটারে পর্দার ভিতরে রাখে, আল্লাহর ভয়ে যখন হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, ওই গরিব মানুষটা ধনী লোকের বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। কারণ আল্লাহ নিজে গরিবের পক্ষে, নবীও গরিবের পক্ষে। এজন্যই নবী বলেছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে গরিবে হালতে রাখো, গরিবদের সাথে আমার মরণ দিও। আল্লাহ গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরে একটু জোরে সুবহানাল্লাহ, আরে তু জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি। तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई। तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी तो मुइज़्ज़ी तो मुज़िल्ली।